আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ নতুন রূপে একটি জব সার্কুলার প্রকাশ করেছে। যে সার্কুলারে টোটাল 7টি পদে 608 জন লোক নেওয়া হবে। এতে বাংলাদেশের সকল নারী এবং পুরুষ অংশগ্রহণ করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন ফি জমা দিতে হবে রকেটের মাধ্যমে। চলুন দেরি না করে জেনে নেই কি কি যোগ্যতা থাকলে এই আবেদনটি করতে পারবেন। প্রথমে আপনাদের মোবাইল বা ডেস্কটপে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তারপর সার্চ বারে লিখবেন বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2025। বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2025 এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। এখানে দেখবেন বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2025। টোটাল ভ্যাকেন্সি 608 এবং টোটাল পোস্ট 7টি। এই জবটি প্রকাশ করা হয় মূলত 21 এপ্রিল 2025। এখানে পদের নাম, বেতনের স্কেল, পদ সংখ্যা, কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের অধীনে, জব আইডি, শিক্ষাগত যোগ্যতা। পদের নাম, প্রথম পদ প্রোগ্রামার, এটি ষষ্ঠ গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 35,000 থেকে 66,000 পর্যন্ত। এর পদ সংখ্যা রয়েছে 2টি। এটি বাংলাদেশ কৃষি ব্যাংকের অধীনে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও হবে। এটি সরকারি বা বেসরকারি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হলেই হবে এবং মাধ্যমিক স্কুল সমমান এবং তদন্ত পর্যায়ে পরীক্ষা সমূহের ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের 3টিতে যে কোনো 2টিতে প্রথম বিভাগ হতে হবে। প্রথম বিভাগ বলতে বোঝায় সিজিপিএ 3-এর উপরে, 3 থেকে 3-এর উপরে, এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তৃতীয় বিভাগ বলতে বোঝায় 1 থেকে 2 গ্রেডের মধ্যে, অর্থাৎ 1 থেকে 2 গ্রেডের মধ্যে যে সকল শিক্ষার্থী তারা এতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি হলো সিনিয়র অফিসার আইটি, এটি নবম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 22,000 থেকে 53,000। এর পদ সংখ্যা রয়েছে 166টি। এটি সোনালী ব্যাংক পিএলসির অধীনে। সেম যোগ্যতা সম্পন্ন লোক এটিতে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, এটি নবম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 22,000 থেকে 53,000। এর পদ সংখ্যা 35টি। এটি সোনালী ব্যাংক পিএলসিতে 31টি, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকে 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 1টি, কর্মসংস্থান ব্যাংকে 1টি পদ রয়েছে। এটিতে সেম যোগ্যতা সম্পন্ন লোক আবেদন করতে পারবেন। 4 নম্বর পদটি হলো অ্যাসিস্ট্যান্ট মেইনটেইনার্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, এটি নবম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 22,000 থেকে 53,000। এতে পদ সংখ্যা রয়েছে 69টি। এটি সোনালী ব্যাংক পিএলসিতে রয়েছে 47টি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে রয়েছে 2টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে 20টি। সেম যোগ্যতা সম্পন্ন লোক এটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এটি নবম গ্রেডের একটি চাকরি। এর বেতন স্কেল 22,000 থেকে 53,000। এতে পদ সংখ্যা রয়েছে 2টি। এটি সোনালী ব্যাংক পিএলসির অধীনে। সেম যোগ্যতা সম্পন্ন লোক এটিতে আবেদন করতে পারবে। অফিসার আইটি গ্রেড 10, অর্থাৎ ষষ্ঠতম
পদ এটি। এর বেতন স্কেল 16,000 থেকে 38,000। এর এর পদ সংখ্যা রয়েছে 332টি, অর্থাৎ এটি সবচেয়ে বড় সেক্টর যেখানে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে। সোনালী ব্যাংকের অধীনে 183টি, জনতা ব্যাংক পিএলসির অধীনে 100টি, অগ্রণী ব্যাংক পিএলসির অধীনে 43টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 6টি। সেম যোগ্যতা সম্পন্ন লোক এটিতে আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে এসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, নবম গ্রেডের চাকরি। এর বেতন হলো 22,000 থেকে 53,000। এর পদ সংখ্যা রয়েছে 2টি। এটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অধীনে। সেম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোক এটিতে আবেদন করতে পারবেন। এখানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ক্রমিক নং 1 প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 35 বছর এবং ক্রমিক নং ব্যতীত সকল প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 21 থেকে 32 বছর হতে হবে। আবেদনের শেষ তারিখ 21/5/2025 রাত 11:59 পর্যন্ত। ফি প্রদানের শেষ তারিখ 25/5/2025 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফি অফেরতযোগ্য এবং 200 টাকা। অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি 50 টাকা। আবেদন করতে হবে অনলাইনে এবং ফি প্রদান করতে হবে। আবেদন ফি জমা দিতে হবে রকেটের মাধ্যমে এবং আবেদন করার সময় ছবি হতে হবে 600x600 পিক্সেল এবং ছবির সাইজ হতে হবে 100 কেবি এবং স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল এবং এর ফাইল সাইজ হতে হবে 60 কেবি। কিভাবে আবেদন করব এই সম্পর্কিত ভিডিও সামনে প্রকাশ করা হবে, তো আপনারা দেরি না করে আবেদন করে ফেলুন। আসসালামু আলাইকুম।